আপনি কি বোঝেন? এই সেই নবী যাকে মারার জন্য, হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। দুই তিনটা বছর তাকে শিবে আবু তালিবের মধ্যে একেবারে একঘরে করে রেখেছে। তার সাথী সঙ্গীরা ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা পর্যন্ত খেয়েছে, তারাই আমানত রেখেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, মাতৃভূমি ছেড়ে, নিজের বাপ দাদার সম্পদ ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন তাদের আমানতের সমস্ত সম্পদ লিজ করে খেয়ানত যাতে না হয় মানুষের কাছে দিয়েই আমানত বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই আল্লাহই বলছে, এই নবীর আদর্শ যেই ব্যক্তি লালন করতে পারবে, কেবলমাত্র সেই ব্যক্তি আমার জন্য সবচেয়ে বড় অ্যাকসেপ্ট লোক, সেই ব্যক্তি অ্যাকসেপ্ট লোক। আর তাকে দিয়ে আমি ইসলামকে জিন্দা করব। আল্লাহু আকবার পড়েন। তোমার মতো চুন্ড সালাম দিয়ে কি সাদা করবে রে? তুমি তো ভয়তেই ঘর থেকে বেরোতে পারো। ভয় করো চাকরির, ভয় করো সমস্যার, ভয় করো নানাবিধ সমস্যার জন্য তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিসর্জন দেওয়ার জন্য তোমার একটু বুক কাঁপে না। আর তুমি পালন করো সিরাত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার জীবনে গিয়ে 10টা বছর, কয় বছর? 10টা বছর তিনি প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছে। কি পালন করেছে? রাষ্ট্রীয় ক্ষমতা, প্রেসিডেন্ট তিনি, সরকার মূল প্রধান। 10টা বছর সুন্দর করে কোরআনের আইন তিনি বানিয়ে এবং প্রচার এবং প্রসার করেছেন। করার পরেই তারপরে তিনি সমাজের মধ্যে ইসলাম ক্ষমতায় নিয়ে এসেছেন। সেই যুগটা সোনালী যুগ ছিল না আজকের এই যুগ সোনালী যুগ? এবার সবার উত্তর দিতে হবে। সেই যুগ সোনালী যুগ না আজকের যুগ সোনালী যুগ? সেই যুগ সোনালী যুগ ছিল। কেন জানেন? সেই যুগে ছিল কোরআন, সেই যুগে ছিল আমানতদারিতা। আর এই যুগে নাই কোরআন, এই যুগে নাই আমানতদারিতা, যে কারণে আমরা এতটুকুন ফাঁক হয়ে গিয়েছি। আর এই ফাঁক মিশাতে গেলে এই যুগেও কোরআন ক্ষমতায় আনার দরকার আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আঁধার থেকে, অমানিসা থেকে, দুলুমা থেকে রহমতের হাত ছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার এই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই জোরে সুরে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকারময় জুমার দিন। আজকের এই সিরাতের অনুষ্ঠান এবং জুমার খুতবা পেশে আমরা আজকে আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক, নবীজির সিরাত সম্পর্কে আমরা আলোচনা শিখব এবং শুনব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সর্বাধিক শ্রেষ্ঠ মানুষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। যে কারণে নবীজির সিরাত আর সূরাত, এই দুইটা জিনিস, নবীজির সিরাত আর নবীজির সূরাত, এই দুইটা জিনিসকেই ফলো করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি আপনাদেরকে এর আগেই দৃষ্টি আকর্ষণ করছি, এটা হচ্ছে নবীজির জীবনী বর্ণনা। আমরা আদবের সাথে এবং মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। জোরে পড়ি ইনশাআল্লাহ। সিরাত আর সূরাত, এই দুইটা বিষয়, সিরাতকে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন, ফলো করার কথা বলেছেন। আর সূরাত,
এই সূরাতটা কেউ নবীজির এই সূরাত কোনোদিন নকল করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সূরাত, তার যে চেহারা ছিল, এই চেহারা ছিল পৃথিবীর সব চাইতে, প্রত্যেকটা মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে সুন্দরে আল্লাহর নবীর চেহারাটাকে সুন্দরে আলোকিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি নাই নবীর এই চেহারার মধ্যে। নবীজির চেহারা এত সুন্দর চেহারা ছিল, যে কারণে একটা গল্প দিয়েই আপনাদের কাছে আমি আলোচনা পেশ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 3 দিন, কয় দিন? জোরে বলেন, কয় দিন? 3 দিন। এই 3 দিন বয়সে নবীজির চাচা আবু তালেব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠে করে নিয়ে কাবার চত্বরে ঘুরছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই ছেলেকে এত সুন্দর চেহারা তুমি দিয়েছো, এই ছেলের চেহারা দেখলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেশ কয়েকটা গুণের কথা তিনি বলেছিলেন। এই ছেলের চেহারা দেখলে আমাদের আর ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ পড়েন। এই ছেলের চেহারা দেখলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গিয়েছিলেন, এই মদিনায় মসজিদুন নববীতে, যেখানে আপনার মসজিদুন নববীর ছাদ ছিল হচ্ছে খেজুরের পাতা, আর এই যে ডোয়া বলেন না, ডোয়া যারা পীড়া বলা হয় না, এর কি বলে? পোতা ডোয়া পীড়া যাই বলেন একটা হয়। এই পীড়া পর্যন্ত নববীতে পানিতে একাকার হয়ে গিয়েছে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েকদিন আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এই কথাটা বলতে পারবো না, তোমাদের বৃষ্টির প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও। কথা কি বুঝতে পারছেন? তোমাদের বৃষ্টির প্রয়োজন আল্লাহর কাছে তোমরা চাও, আমি যাচ্ছি না, তুমি চাও। তো এই সাহাবীরা কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে যে আল্লাহ, আমাদের যে নবী, আমাদের নবীর যে চেহারা, অন্তত ওই চেহারাকে উসিলা করে তুমি আমাদেরকে একটু বৃষ্টি দান করো। সুবহানাল্লাহ কি পড়া লাগবে না নাকি? ওই চেহারার উসিলা করে তুমি আমাদেরকে একটু বৃষ্টি দান করো। আজও পর্যন্ত আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা, সেদিন যে বৃষ্টি হয়েছিল মসজিদের নববীর এই পোতা পর্যন্ত, উঁচু পোতা পর্যন্ত পানিতে ভরপুর হয়ে গেছিল মরুভূমি সাহারা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজির সূরাত এমন, দেখেই মানুষ কালেমা গ্রহণ করেছে, অসংখ্য নজির রয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন একজন নবীকে তোমাদের কাছে পাঠালাম, সেই নবীর জীবনী অনুসরণ করবা, অনুকরণ করবা। আর এই নবীকে আমি তোমাদের জন্য আইডল হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মডেল, আইডল। আপনারা এখানে যারা রাজনীতিবিদ আছেন, আপনারা আপনার নেতাকে খুব মনের মণিকোঠায় রাখেন, তার চলন বলন, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, মুআশারাত, মুআমালাত, তাহাদ্দীব, তামাদ্দুন, যা করে, চুরি করে, সামারি করে, মারামারি করে, গুতাগুতি করে, যাই করে, ওইটাই ভালো লাগে। লাগে না? কেন? তারে আমারে খুব পার্সোনালি ভাবে ভালো লাগে।
খুব মনে ধরছে, মনে কোঠায় তার বাড়ি। পৃথিবীর হাজারো মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, আমি যাই না কেন? ওই লোক হচ্ছে আমার নেতা, জীবন দিয়ে হইলেও তারে আমি রক্ষা করব। আপনি এখানে তাকে আইডল হিসেবে বসিয়ে ফেলেছেন, আইকন, আপনার নায়ক তিনি। এটা হচ্ছে আপনার অভিমত আর আপনার জীবন। আর আপনার জীবনে আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছে। কে দিচ্ছে? জোরে বলেন, কে দিচ্ছে? কে? আল্লাহ দিচ্ছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা। শোনো হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরে একজন মানুষের আদর্শ, আর তিনি থাকবেন মহানায়ক, তিনি থাকবেন আদর্শবান, তিনি থাকবেন আইডল, আইকন, তিনি থাকবেন তোমাদের শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আপনি আপনার নেতারে রাখেন, আপনি আপনার অভিনেতারে রাখেন, আপনি আপনার পছন্দের পাত্ররে আপনার হৃদয়ের মণিকুঠায় রাখেন, কোনো আপত্তি নাই, আমি নিষেধ করব না। তবে তার চাইতে উঁচু আসনে রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক কি না? জোরে বল না কেন? ঠিক না বেঠি? চাইছেন না বসাতে, কারণ ওই জায়গা যদি বসাই তাহলে তো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আমার কোনো গতি নেই। কথা কি বুঝতে পারছেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মণিকুঠায় যদি আমি বসায় দেই, তাহলে তো আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যের সম্পদ নেওয়া যাবে না, অন্যের গোয়ালের গরু টেনে হিসড়ে বের করে আনার সুযোগ আমার থাকবে না, কারণ আমার মণিকুঠায় কি আছে? মুহাম্মদ। তার আদর্শ তো এমন ছিল না। আমি গত জুমায় বলেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কোথায় নেয়ার জন্য? তবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতে নিতে যাচ্ছে, আপনি তো যেতে চাচ্ছেন না। আমাকে জান্নাতে নিতে চাচ্ছে মুহাম্মদ, কিন্তু আমি যেতে চাচ্ছি না। কেন? কারণ এই সেই মুহাম্মদ, যে মুহাম্মদ আল্লাহর আইন প্রতিষ্ঠাতা করার জন্য নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়েছেন। এই হলো সেই মুহাম্মদ, যে মুহাম্মদ আল্লাহর বিধানকে নিজের সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য নিজের আপন মানুষকে দূরে ঠেলে দিয়েছে। এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠাতা করার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন ইসলাম ক্ষমতায় আনার জন্য রাতের আধারে তিনি হিজরত করে মদিনা শহরে চলে গিয়েছে। এই হলো সেই মুহাম্মদ, যেই মুহাম্মাদের জীবনী শোনার জন্য আপনারা আজকে উপস্থিত। এই হচ্ছে সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কোনদিন কোন আলেম এবং কোন মানুষ, কোন প্রকারের মানুষ, যে ধর্মের হোক না কেন, কোন মানুষই বের করতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তির আমানতের মাল খেয়ানত করেছে। এই হচ্ছে সেই মুহাম্মদ, যে মুহাম্মদকে স্বয়ং আল্লাহ বলছে উসওয়াতুন হাসানা। এরপরে আর এক আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই আমি আল্লাহকে ভালোবাসতে চাই। হে নবী আপনি বলুন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকেই যেন আগে ভালোবাসে। আপনি নবীকেই ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি নবীকে ভালোবাসলে অলরেডি আমার পক্ষ থেকে আমি তাকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ।
শুধু ভালোবেসে ক্ষান্ত হব না, আমি আমার বান্দাকে ভালোবেসে আপনাকে ভালোবাসার উসিলা করে, আপনাকে ভালোবাসার উসিলা করে আমি আমার বান্দাকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এ কি আমি আয়াত বানায় নিয়ে আসলাম না আলে ইমরানের আয়াত? সূরা আলে ইমরানের আয়াত, যে আমি আল্লাহকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসি, আর আপনাকে ভালোবাসলে না এরপরে আমি আল্লাহটাকে খুঁজে খুঁজে ভালোবাসবো। ভালোবেসে বান্দাকে আমি নৈরাশ করবো না। আল্লাহু গফুরুর রহিম, আমি তার জীবনের গুনাহগুলি একেবারে চিরতরের জন্য মাফ করে দেব। কেন আপনি নবীজিকে আইডল বানাবেন? কেন আপনি নবীজিকে আইডল বানাবেন? এই নবীজি তো এসেছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যেই নবীজি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছে, আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন না, বরং নবীজির কোনো আইন এবং আদর্শকে আপনি মেনে নিচ্ছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছিল আপন ভাইয়ের সাথে বিরোধকে মিশায়া দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছিল অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার জন্য। যে মানুষের হক মানুষ নষ্ট করে তার হক ফিরায় দেওয়ার জন্য আমার নবী এসেছিলেন। কিন্তু আপনি তো দুনিয়ায় বসে 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, মাহফিলও শুনছেন, নবীজির জীবনীও শুনছেন, আবার নবীজির জীবনের জন্য খাবার খাওয়ার জন্য টাকা পয়সাও মোটা অঙ্কের দান করতেছেন। অথচ আপনার জমির পাশে যে ব্যক্তির জমি রয়েছে তার দিকে 2 আঙ্গুল হাত ঢুকাচ্ছে। যতই আইন কানুন থাকুক, যতই আমিন থাকুক, কোন কায়দা যেন না নিতে পারে। অথচ নবীজি বলেছে এই কাজ করা যাবে না। আমরা তো মনে করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার পরে যদি আমাদের জামানায় নবীজি থাকতেন, এই যে আপনারা যারা টুপি মাথায় দিয়ে এখানে এসেছেন, আপনারা যারা নবীজির সিরাতের অনুষ্ঠান পালন করছেন, আমরা কথা বলছি, আমরা এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বলতাম সমাজ থেকে আপনি আউট হয়ে যান, কারণ আপনি থাকলে আমার সমস্যা হচ্ছে। আমরাই বলতাম যে এই মুহাম্মদের এই জায়গায় থাকার দরকার নেই। কারণটা কি? মুহাম্মদ করছে কি বিড়ি খাওয়া যাবে, এ মাইনে নেওয়া যায়? এ মাইনে নেওয়া যায়? মুহাম্মদ কি করছে? মুহাম্মদ বলতেছে যে নামাজ না পড়ে টোটো করে সৌসরে ঘুরে বেড়ানো যাবে না, এটা মেনে নেওয়া যায়? আমি আমার মতো নামাজ পড়ি আর না পড়ি, তাতে মৌলবীর কি দরকার? আছে না নাই? মুহাম্মদরে এখানে রাখতে দেওয়া যাবে না কেন? এই মুহাম্মদ হচ্ছে আমার আমার বউর ওই পাশের একজনের একটা গাছ, সেই গাছের ফল আমার এই পাশে চলে আসে, নিচে পাতা ওই ফল আমারই, যেটা আমার জমিতে হয়েছে, পাতা ভরে আমার জমিতে, ডাল ভরে আমার জমিতে, তা ফলটা ভরলে আমার খাতে সমস্যা, এই ফলও খাতে নিষেধ করে, তাহলে ওরে কি রাখা যায়? মুহাম্মদকে রাখা যাবে না, কারণ আমরা যে ফতোয়া দিচ্ছি, আমরা মৌলবীরা যে ফতোয়া দিচ্ছে, ফতোয়ার বিরোধী মুহাম্মদ, সুতরাং এই মুহাম্মদকে রাখা যাবে না। আপনি আর আমি আগে মুহাম্মদকে মনিগঞ্জ ব্রিজের এই পারে পারা হবে না, আগে বের করে দিতাম। আগে আন্দোলন যা করা লাগে মুখ খাট পড়ে দাঁড়াও, যাতে এই এলাকায় যেন না ঢুকতে পারে। তখনই তো আপনি তাড়ায় দেবেন যখন মুহাম্মাদের আদর্শের সাথে সাংঘর্ষিক হবে, আপনার আদর্শের সাথে মিল খাবে না, ঠিক কিনা? যদি বলতে হবে ঠিক না ঠিক? যখনই মুহাম্মাদকে তাড়ানোর জন্য আপনি উঠে পড়ে মাতোয়ারা হবেন, যখন মুহাম্মাদের মতের সাথে আপনার মত মিলবে, তখনই তো মুহাম্মাদকে বিরোধিতা করে কিভাবে এখান থেকে হটানো যায় সেইটা আপনার সবচেয়ে মূল টার্গেট থাকবে। আসুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বলেছিলাম না মক্কায় চারা গাছ লাগিয়েছিল, মনে আছে? গত সপ্তাহের কথা মনে আছে? মক্কায় যে চারা গাছ লাগিয়েছিল, এই চারা গাছ কাফের মুশরিকরা শিকড় কেটে দিয়েছে। এখন এই কাফের মুশরিকরা এটাকে উবড়ায় ফেলতে চায়, ইসলামকে উঠায় ফেলতে চায়, ইসলামকে কোনোভাবেই মক্কায় প্রতিষ্ঠা হতে দেবে না। কারণ
ইসলাম যদি থাকে, রাতের আধারে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেওয়া, ঘের বেড়ি থেকে মাছ, সম্পদ, গরু, যা যা আছে এগুলা আত্মলুট করতে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী পেশ করছে, এই বাণী ঘোর বিরোধী আমার মতের সাথে। সুতরাং কি করা যায়? মুহাম্মদকে হটাও। মুহাম্মদকে হটাতে গেলে মুহাম্মদের সাথে যারাই চলে তাদেরকে আগে মারো। গোল টেবিলে মত বসালেন। গোল টেবিলে মত প্রকাশ করার সময় ওখানে ইবলিস শয়তান হাজির হলেন। কে কে হাজির হয়েছেন? ইবলিস শয়তান। সবাই একেবারে রাতের আধারে গোল টেবিলে মত বিনিময় করছে কিভাবে মুহাম্মদকে আটকানো যায়। সিদ্ধান্ত পরামর্শ হলো মুহাম্মদকে, একজনের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে যদি থামাতে হয়, মুহাম্মদের ইসলাম ক্ষমতায় না আসতে দিলে তাকে থামাতে হবে, আর এই থামাতে হলে তাকে সমাজ থেকে আগে বয়কট করতে হবে। এই হলো একজনের, এক পাগলার মত। এবার আর এক পাগলার মত। আর কয়েকজন বললো যে দূরও, এটা কোনো কথা? ওরে যখনই আটকাবা তখন ওর সেলাসা মুন্ডা সব কয়জন মিলে আন্দোলন করে ওরে নিয়ে যাবে। সেটা কি হবে? যখনই ওরে নিয়ে যাবে, কারাবরণকারী শক্তি, কারাবরণকারী বিনা দোষে যারা কারাবরণ করে তাদের ঈমান আরো মজবুত হয়ে যায়, ঠিক কিনা? যারা অন্যায় অপরাধ না করে তারা যখন জেল খাটে, তারা হক কথা বলতে পিছপা হয় না, কোনো পিছপা হয় না। সুতরাং মুহাম্মদকে যখনই তুমি বিনা অপরাধে আটকায় রাখবা, তখন যখন আন্দোলন করে যদি ছাড়ায় নিয়ে যেতে পারে, তোমার শেয়ার কোন কায়দায় রাহে সেটা বাবা। তাহলে কি করা যায়? ওরে করতে হবে কি জন্মের পরিমাণে মাইর দিতে হবে। এক একজনের এক এক মত। ইবলিস শয়তান বলতেছে যে তোমাদের এই কোনো কথায় আমার ভালো লাগতেছে না, আমি মত প্রকাশ করতে চাই। ইবলিসের মত প্রকাশ করার আগে আবু জাহেল, যার নাম আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কিসের পিতা? বিদ্যার সাগর। তার এত জ্ঞান ছিল, এত জ্ঞান ছিল, তাকে আবুল হেকাম বলে, আবাল হেকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানের সাগর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি মত পোষণ করছেন। তিনি বলছেন কোন বয়কটে, কোন কারাবরণে, কোনো কিছুতেই কাজ হবে না, কোন আন্দোলনে কাজ হবে না। এক দফা এক দাবি, কালকে রাত্রি ওরে মারাইলাম। কি করা লাগবে? কালকে রাত্রি ওরে মারাই লাগবে। পথের মাঝখানে কোনো কাটা রাখা যাবে না, একেবারে সাইজ করে দাও। সিদ্ধান্ত হয়ে গেল গোল টেবিলে। ইবলিস শয়তান এটাই বলছে, আমি তো এটা চাইছিলাম, এটা তো আমি চাই, মুহাম্মদকে চিরতরের জন্য শেষ করে দাও। দেখবা তোমাদের সমস্ত কার্যক্রম সুন্দর মতো চলবে, কেউই বাধা দেবে না। আজও অনেক মানুষ চায় যে ইসলাম ক্ষমতায় যেন কোনোদিন না যায়। এই জন্য ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য যারাই কর্মকাণ্ড করতে চায়, যারাই ইসলাম প্রচার করে, তাদেরকে যা ইচ্ছা তাই তোকমা লাগায়া সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে তাকে একেবারে সমাজ থেকে আলাদা করে ফেলার চেষ্টা করো। এটাই হচ্ছে আমাদের সমাজের অনেক বড় একটা এজেন্ডা তৈরি হয়েছে। এর মূল আকর্ষণ হচ্ছে আল্লাহর এই কোরআন। মূল আকর্ষণ কি? আপনি বোঝেন না, আপনি বোঝেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর, প্রথম 40 বছর নিরাপদে থেকেছেন। সেখানে কাফেররা বলেছেন মুহাম্মদ তোমার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হয় না, তুমি তো আল আমিন, ঘরের সোনা দানা গহনা গাটি টাকা পয়সা জমি দড়ি সব কিছু নিজের স্ত্রীকে ব্যবহার না করে, নিজের স্বামীকে ব্যবহার না করে, নিজের সন্তানকে ব্যবহার না করে, যে নেতার পিছনে হেঁটেছে সেই নেতাকে ব্যবহার না করে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রেখেছিলেন 40 বছরের আগে। এই 40 বছর পরে যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেলেন, যখন এই কোরআনের বাণী যখনই মিম্বার থেকে আওয়াজ দিচ্ছেন, তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত মানুষের কাছে কালারিং মানুষ হয়ে গিয়েছে, রাজাকার হয়ে গেছে, ধর্মবিরোধী হয়ে গেছে, রাষ্ট্রবিরোধী হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে। কারণ আমার মতের বাইরে মুহাম্মদ চলে যাচ্ছে।
এই 40 বছর খুব ভালো মোহাম্মদ, এত ভালো আর কেউ হয় না। আর এই 23টা বছর নবীজি এত খারাপ হয়ে গেল, এত খারাপ হয়ে গেল। ওই যে কেমন জানি কথায় বলে, গরম ভাতে কথা না কেন, গরম ভাতে কোরআনের কথা শুনলে মুনাফিকদের অন্তর তো থরথর থরথর করে কাঁপে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী লোক হয়ে গেল, গাছ কেটে ফেলা হচ্ছে, শিকড় কেটে ফেলেছে। এবার আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ তোমাকে এখানে আর থাকতে দেবে না, গোল টেবিল হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। জিবরিল আমিন রাতের আধারে চলে আসছেন। যেদিন নবীজি হিজরত করবে সেদিন আবু বকরের ঘরে চলে গেলেন। দুপুরবেলা নবীজি এরকম ঘোমটা দিয়ে মুখ ঢেকে চলে গেলেন দুপুরবেলা আবু বকরের কাছে। ইতিহাস শুনতে হবে এগুলাই, খালি খাওয়ার নাম সিরাত না, শুনে মানার নামই হচ্ছে সিরাত। খাওয়াটা বড় ফ্যাক্ট না। কথা কি বুঝতে পারছেন? দেখলাম দুপুর বেলায় চলে গেলেন। যাওয়ার পরে আবু বকরকে বললেন, আবু বকর পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে গিয়েছে, আমাকে আর এখানে থাকাটা কোনোভাবেই ঠিক নয়, আল্লাহ আমাকে আর রাখবেন না। জিবরিল আমার কাছে এসেছেন, আমাকে বলেছে এখান থেকে সরে যেতে। এখান থেকে সরে গেলে তুমি আমার সাথে হিজরত করবে, আমার সাথে তুমি প্রস্তুত থাকবে। 3 দিন আগে, হিজরতের 3 দিন আগে একজন বিশ্বস্ত কাফেরকে তিনি বলে রাখলেন যে সুরে হেরা সুরের মধ্যে দাঁড়ায় থাকবা, সেখানে তুমি আমাদের সাথে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে রাতের আধারে হিজরত করা শুরু করলেন। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, আমার মাতৃভূমি ছেড়ে আমি চলে যাচ্ছি, আমার ঘর বাইতুল্লাহকে ছেড়ে আমি চলে যাচ্ছি। যেই দেশের মধ্যে, যেই জমিনে, যেই মহল্লায়, যে পাড়া মহল্লায় আমার বিচরণ, এখানে আমার আপন মানুষেরা থাকতে দিচ্ছে না, একমাত্র আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর যা বিধান আমার তাকে মেনে নিতেই হবে। আপনি পারবেন পারবেন ইসলামের কাজ করার জন্য আজকেই আপনার দেশ ছাড়তে? পারবেন আপনার ইসলামের কাজ করার জন্য ছোট্ট ফুটফুটে সন্তানকে রেখে দিয়ে আপনি চলে যেতে? পারবেন আপনি আপনার ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আপনি সদ্য বিবাহ যেই নববধূকে আপনার ঘরে এনেছেন সেই নববধূকে রেখে দিয়ে আপনি হিজরত করতে? এগুলি পারবেন না, কিন্তু খালি পারবেন আপনি আমার মতো খালি খাইতে, আপনার মতো খালি খাইতে। সুন্নাত মিষ্টি খাওয়াও সুন্নাত, আর তায়েফের ময়দানে মাইর খাওয়াটাও নবীজির সুন্নাত। মিষ্টি খাইতে বড় ভালো লাগে। মসজিদে জিলাপি কোন খাইতে মাইরিটির আরেকটা পাওয়া যায়, ওটা ভালো জানে। কিন্তু যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য, নবীজিকে অপমান করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যদি অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয়, নানা বিধি কত যে সমস্যা তার মাথায় চেপে বসে। হাঁটুতে ব্যথা, আঙ্গুল কানি আঙ্গুল বেয়া হয়ে যাচ্ছে, সর্দিতে নাক ভাইসে যাচ্ছে, কল্লা উড়ে যাচ্ছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, নানাবিধ সমস্যা আছে না নাই? নবীজি চলে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, আলী আমি হিজরত করে চলে যাচ্ছি, আমাকে থাকতে দিচ্ছে না আমার আপন লোকেরা, তাদের সমস্যা হয়ে যাচ্ছে। তবে শোনো, এই টোপলার মধ্যে এই স্বর্ণ, এই অলংকার, এই আমানত রয়েছে। আর একটা লিস্ট ধরায় দিলে, এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে যার যার নাম আছে তাদের কাছে এই আমানতগুলো পৌঁছায় দিয়ে আসো। জোরে পড়ি আল্লাহু আকবার। আপনি কি বোঝেন? এই সেই নবী যাকে মারার জন্য, হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। 2-3টা বছর তাকে শিবে আবু তালিবের মধ্যে একেবারে একঘরে করে রেখেছে। তার সাথী সঙ্গীরা ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা পর্যন্ত খেয়েছে।
তারাই আমানত রেখেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, মাতৃভূমি ছেড়ে, নিজের বাপ দাদার সম্পদ ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন তাদের আমানতের সমস্ত সম্পদ লিজ করে খেয়ানত যাতে না হয় মানুষের কাছে দিয়েই আমানত বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই আল্লাহই বলছে, এই নবীর আদর্শ যেই ব্যক্তি লালন করতে পারবে, কেবলমাত্র সেই ব্যক্তি আমার জন্য সবচেয়ে বড় অ্যাকসেপ্ট লোক, সেই ব্যক্তি অ্যাকসেপ্ট লোক, আর তাকেই দিয়ে আমি ইসলামকে জিন্দা করব। আল্লাহু আকবার করেন। তোমার মতো চুন্ডু সালাম দিয়ে কি সাদা করবে রে? তুমি তো ভয়তেই ঘর থেকে বেরিয়ে দিয়ে বলো, ভয় করো চাকরির, ভয় করো সমস্যার, ভয় করো নানাবিধ সমস্যার জন্য তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিসর্জন দেওয়ার জন্য তোমার একটু বুক কাঁপে না। আর তুমি পালন করো সিরাত। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কাছে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে যখন যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন সেটা কি আপনারা শুনবেন? قل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। সামান্য আরবি একটু বুঝলেও হবে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুলতানান নাসিরা। এখানে সুলতান বলতে বোঝায় বাদশাহী, সুলতান বুঝতে বোঝায় ক্ষমতা, সুলতান বুঝতে বোঝায় হচ্ছে রাজত্ব। কি বোঝায়? রাজত্ব। সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে তোমার পক্ষ থেকে সুলতানি দান করো, তোমার পক্ষ থেকে সুলতানি নাসিরা, সাহায্য দান করো। এটা আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছে, আমি এই মক্কা থেকে বের হওয়ার যাওয়ার সময় তুমি আমাকে সহি সালামতে ঈমানের সাথে আমাকে বের করো। আবার যখন কোনো গোত্রের মধ্যে ঢুকাবা, কোনো এলাকায় ঢুকাবা, তখন সহি সালামতে ঈমানের সাথে আমানতদারিতার সাথে যেন ঢুকতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করো। আর তোমার পক্ষ থেকে সুলতানান নাসিরা, আমাকে এমন ক্ষমতা দান করো যে ক্ষমতার সাহায্যে আমার এই মাতৃভূমি, আমার এই দেশে যেন ইসলাম কায়েম দায়েম করতে পারি, তৌফিক, এই সুযোগ তুমি আল্লাহ আমাকে দান করো। এই কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব এবং এই হুকুম এবং আহকাম চেয়ে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দায়িত্ব দিয়েছিলেন কি দেয়নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার জীবনে গিয়ে 10টা বছর, 10টা বছর তিনি প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছে। কি পালন করেছে? রাষ্ট্রীয় ক্ষমতা, প্রেসিডেন্ট তিনি, সরকার মূল প্রধান। 10টা বছর সুন্দর করে কোরআনের আইন তিনি বানিয়ে এবং প্রচার এবং প্রসার করেছেন। করার পরেই তারপরে তিনি সমাজের মধ্যে ইসলাম ক্ষমতায় নিয়ে এসেছেন। সেই যুগটা সোনালী যুগ ছিল না আজকের এই যুগ সোনালী যুগ? এবার সবার উত্তর দিতে হবে। সেই যুগ সোনালী যুগ না আজকের যুগ সোনালী যুগ? সেই যুগ সোনালী যুগ ছিল। কেন জানেন? সেই যুগে ছিল কোরআন, সেই যুগে ছিল আমানতদারিতা। আর এই যুগে নাই কোরআন, এই যুগে নাই আমানতদারিতা, যে কারণে আমরা এতটুকুন ফাঁক হয়ে গিয়েছি। আর এই ফাঁক মিশাতে গেলে এই যুগেও কোরআন ক্ষমতায় আনার দরকার আছে না নাই? সুলতানান নাসিরা নবীজি চেয়েছে, আল্লাহই দিয়েছে। সুলতানান নাসিরা, আপনি আল্লাহর কাছে ক্ষমতা চাইবেন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমতা দান করো, মুসলিম জাতিকে ক্ষমতা দান করো, ইসলাম পক্ষে ক্ষমতা দান করো। এটা আপনি চাইবেন, আপনার বাধা নাই কোনো। কারণ আল্লাহই আপনাকে শিখিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, তিনি রাজনীতি করেছেন। অনেকে বলে যে হুজুররা রাজনীতি কেন করবে বুঝেন না? আমার নবী তো করেছে। কথা কি বুঝতে পারছেন? ইসলামের মধ্যে রাজনীতি, অনেকে বলে ইসলামের নেই, কেন বলবো না?
ওরে পাঠার ঘরের পাঠা, নবীজির জীবনীতে তুমি জানো না, নবীজি রাজনীতি করেই প্রধান হয়েছে। কোন ব্যক্তি রাজনীতি না করে চেয়ার পায় না। কথা কি বুঝতে পেরেছেন? নবীজি রাজনীতি করেছে, তারপরে তিনি চেয়ার পেয়েছে। তিনি রাষ্ট্রীয় ক্ষমতা 10 বছর ছিল, সুন্দর করে তিনি লালন পালন করেছে, রাষ্ট্রীয় খোঁজ খবর নিয়েছে একমাত্র কোরআনের সাহায্যে। তাই আসুন আমরা নবীজির আজকের এই গোশত ভাত খাইলেই কাজ হবে না, আমাদের ইচ্ছা রাখতে হবে যে এই রাষ্ট্রটা যেন নবীজির সেই রাষ্ট্রের মতো হয়। এই জন্য আমরা যেন আগামী সংসদে যেন কোরআন আনতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলমানকে যেন দান করে। পড়ি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।